তো বন্ধুরা এই যে মেটা এআই এখন মেসেঞ্জারের মধ্যে অ্যাড করে দিয়েছে, এটা কিন্তু আগে প্রথমে হোয়াটসঅ্যাপের মধ্যে এসেছিল, ঠিক আছে। তো এটার কিন্তু অনেক কাজ রয়েছে। তো আপনারা যারা মনে করছেন মেসেঞ্জারের মধ্যে যে মেটা এআইটা এসছে এটা কিন্তু আমরা ডিলিট করতে চাইছি, অনেকেই রয়েছে যে খারাপ লাগছে, অস্বস্তিকর লাগছে, ঠিক আছে। তো তারা যারা ডিলিট করতে চাইছেন আজকের ভিডিওতে আমি দেখাবো যে মাত্র এক ক্লিকেই পারবেন এই জিনিসটাকে ডিলিট করে দেয়। তো বন্ধুরা কীভাবে করবেন তার জন্য চলে যাবো মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে একটা কথা না বললে নয়, চ্যানেলে যারা নতুন হয়েছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচটা বেল আইকন প্রেস করে রাখবেন। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, লাইক করলে মোটিভেটেড ভিডিও বানানোর আগ্রহ কিন্তু বাড়ে। তো বন্ধুরা চলুন চলে যায় মোবাইল স্ক্রিনে, আমরা সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিই যে কীভাবে আপনারা আগেকার মেসেঞ্জারটা ইউজ করবেন। চলে আসলাম আমি আমার মোবাইল স্ক্রিনে। এখান থেকে প্রথমে আমি আমার মেসেঞ্জারটাকে ওপেন করে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা আপনাদের মোবাইলের যে মেসেঞ্জারটা রয়েছে সেটা প্রথমে ওপেন করে দেবেন। তো মেসেঞ্জারটি ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে আক্স মেটা এআই এটা কিন্তু প্রথমে আমাদের হোয়াটসঅ্যাপে ছিল, এখন কিন্তু মেসেঞ্জারের মধ্যেও চলে এসেছে। তো বন্ধুরা কীভাবে ডিলিট করবেন, এখানে একটা 3 লাইনের যে মেনু বলে অপশান রয়েছে, এই 3 লাইনের মেনু অপশানে প্রেস করে দেবেন। মেনু অপশানে প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে যে সেটিংসের অপশান রয়েছে সেটিংসের মধ্যে প্রেস করে দেবেন। সেটিংসের মধ্যে প্রেস করার পরে একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। তো বন্ধুরা নিচের দিকে স্ক্রল করে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস আপডেট বলে একটা অপশান আপনারা দেখতে পারবেন, এই অ্যাপস আপডেটের মধ্যে প্রেস করে দেবেন। তো অ্যাপস আপডেটের মধ্যে প্রেস করার সঙ্গে সঙ্গে যে এই যে অপশানটা অন হয়ে আছে এটাকে প্রথমে আপনারা অফ করবেন। অফ করার পরে এখানে টার্ন অফ বলে অপশান রয়েছে, এখানে টার্ন অফের মধ্যে প্রেস করে দেবেন এবং এই অপশানটাও আপনারা অফ করে দেবেন, ঠিক আছে। এখান থেকে দুটো অপশানকে কিন্তু আপনারা টার্ন অফ করে দেবেন। তো অফ করে দেওয়ার পরে এখান থেকে ব্যাক করে চলে যাবেন। ব্যাক করে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে মোবাইলের যে সেটিংস রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে মোবাইলের সেটিংস। এই মোবাইলের সেটিংসটার মধ্যে প্রেস করে দেবেন। তো মোবাইলের সেটিংসের মধ্যে প্রেস করার পরে এখানে যে আমাদের যে অ্যাপস ম্যানেজার রয়েছে সেই অ্যাপস ম্যানেজারটা আপনারা খুঁজে নেবেন। তো আলাদা আলাদা মোবাইলের কিন্তু আলাদা আলাদা প্রসেস কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। তো ওখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে রয়েছে অ্যাপ্লিকেশন অ্যান্ড পারমিশন, তারপরে রয়েছে অ্যাপ ম্যানেজার। তো বন্ধুরা এই অ্যাপ ম্যানেজারটা কিন্তু আপনাদের অনেকে সেটিংসের সামনে থাকে, তো কষ্ট করে এই অ্যাপ ম্যানেজারের মধ্যে চলে আসবেন। অ্যাপ ম্যানেজারের মধ্যে আসার পরে এখান থেকে যে মেসেঞ্জারটা রয়েছে সেই মেসেঞ্জারটাকে একটুখানি খুঁজে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে মেসেঞ্জারটা খুঁজে নেবো। তো এই যে মেসেঞ্জারের মধ্যে প্রেস করে দিলাম। তো মেসেঞ্জারের মধ্যে প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে যে রয়েছে স্টোরেজ, ঠিক আছে, এই যে স্টোরেজটা রয়েছে এই স্টোরেজের মধ্যে একবার প্রেস করে দেবো। স্টোরেজের মধ্যে প্রেস করলে এখানে কি করবেন, এখানে ক্লিয়ার ডাটা, এই যে ক্লিয়ার ক্যাচ এবং ক্লিয়ার ডাটা, এর ডাটাটা কিন্তু আপনাকে ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করলে কী হবে, এর যে ডাটাটা ছিল যে আপডেট হওয়ার পরে এই যে আমাদের অপশানটা এসছে, আপনি যদি এই ডাটাটাকে ক্লিয়ার করে দেন তাহলে কিন্তু এই আপডেটটা আর হবে না এবং এটা কিন্তু আপনার ওল্ড ভার্সনে চলে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আমি এটা ক্লিয়ার ডাটাতে প্রেস করে দিলাম। ক্লিয়ার ডাটা করলেই কিন্তু আপনাদের ক্লিয়ার করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ডাটা সব অল ক্লিয়ার হয়ে যাবে, এমনকি আমাদের আগেকার ভার্সনে কিন্তু এটা চলে যাবে। তো বন্ধুরা এছাড়াও এই প্রসেসের পরেও আমি আরও দুটি প্রসেস বলবো, যে প্রসেসে কিন্তু আপনারা আগেকার যে মেসেঞ্জারটা রয়েছে সেটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আমি আবার মেসেঞ্জারটিকে ওপেন করে দেবো। মেসেঞ্জারটিকে ওপেন করলেই কিন্তু আপনারা দেখতে পারেন আমাদের মেসেঞ্জারটা কিন্তু আগে ওল্ড ভার্সনে চলে যাবে, ঠিক আছে। আমাদের যে আক্স মেটা এআই সেটা কিন্তু আর থাকবে না, আপনাকে কিন্তু এটা নতুন করে লগ ইন করতে হবে। তো আপনারা ফেসবুক থেকে কিংবা মেসেঞ্জারে ডাইরেক্ট কিন্তু একবার প্রেস করলে অটোমেটিক এটা লোডিং নিয়ে নেবে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে সার্চ অপশানে এখানে কিন্তু মেটা এআই এটা কিন্তু চলে গেছে, ঠিক আছে। তো বন্ধুরা এছাড়াও আপনারা আরও দুটোভাবে করতে পারবেন। আপনি গুগলে গিয়ে ওল্ড ভার্সনের যে মেসেঞ্জারটা রয়েছে সেটা আপনি ডাউনলোড করতে পারবেন, আর না হলে কিন্তু ক্রোম ব্রাউজার থেকে ডাইরেক্ট যদি ওল্ড ভার্সনটা আপনি ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু এই প্রবলেমটা আসবে না। তো আশা করি আপনারা প্রথমেই যে সেটিংসটা আমি দেখালাম এই সেটিংসটা করলেই আপনাদের এআই মেটা বলে যে অপশানটা এটা কিন্তু চলে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মেসেঞ্জারটা কিন্তু পুরাতন ভার্সনে চলে গেছে। এখানে যে 3 লাইনটা রয়েছে এই 3 লাইন কিন্তু ওপরে কর্নারে চলে গেছে, ঠিক আছে। এটা আপডেটে আসার পরে হয়েছে। তো আপনি যদি চান আপনি ওল্ড ভার্সনটা ব্যবহার করতে পারেন এবং আপডেটের পরে যে নতুন ভার্সনটা ছিল সেটাও আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রাখবেন। আর বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।